হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, এই যে ফ্ল্যাট থেকে মাল টাল আনা নেওয়া এই সমস্ত হচ্ছে, গোছানো হচ্ছে, মানে যাযাবর তো কী করা যাবে, একবার এই ফ্ল্যাট, একবার ওই ফ্ল্যাট, একবার ওই বাড়ি, একবার এই বাড়ি, এভাবেই চলতে থাকবে, কিছু করার নেই। যখন যখন পার্টনার চেঞ্জ হবে তখন তখন বাড়িও চেঞ্জ হবে। তো এই যে চেঞ্জ হচ্ছে, সেখানে গামলা বাড়িতে থাকছে, গামলার ফ্ল্যাটের মাল বেরিয়ে আসছে। তো গামলা বাড়িতে থাকছে, তোমাদের মনে কোনো সন্দেহ হচ্ছে না কেন গামলা যাচ্ছে না? সেখানে মা আর দাদা গিয়ে জিনিস নিয়ে আসছে। এমন নয় যে ওর বাড়িতে প্রমোশন ভিডিও শ্যুট করার ব্যাপার আছে, সেটাও তো আমরা শুনিনি বা দেখিনি। তারপরেও কেন ও ফ্ল্যাটে যাচ্ছে না? আচ্ছা, কারণ তো অবশ্যই আছে। তার আগে একটা কথা বলি, এই যে ফোকলা হচ্ছে কমিউনিটি পোস্ট দিল, লাইভ আসলো, ভিডিও করলো, অনেক কিছু জানিয়ে দিল। তারপরে যখন মানুষ ওর কাছ থেকে আরও কিছু জানতে চাইলো, যেমন ধরো তোমরা ওই সময়টা কিভাবে কাটিয়েছো, যখন ঘোড়াবাড়িতে সংসার করেছো কিভাবে কাটিয়েছো, সেখানকার কিছু ছবি দাও। তারপরে হচ্ছে তোমরা ফ্ল্যাটে যখন থেকেছো সেখানকার কিছু ছবি দাও। সেই সব তো আর মানে দর্শকের ডিমান্ড তো রাখলো না। তো যাই হোক, সেগুলো রাখলো না, কিন্তু কিছু কি বলবো, উলঙ্গ ছবি যাকে বলে, সেগুলো অনেকের কাছে শেয়ার করে দিল, যেটার কোনো প্রয়োজনই ছিল না। এগুলো ভীষণ বাজে জিনিস। দেখো, গামলা খারাপ আমরা সবাই জানি, কিন্তু তাকে আরও খারাপের দিকে ঠেলে দেওয়াটা মোটেই ভালো কাজ নয়। তো সেক্ষেত্রে ও যদি নিজে মানে কি বলবো এমন পার্টনার চুজ করে, সে আর কি করা যাবে? ওটাই ওর ভরসার হাত ছিল, ভরসার হাত এখন ভরসার কাজ করছে। তো যাই হোক, এবারে হচ্ছে তো ফোকলা হঠাৎ করে চুপচাপ হয়ে গেল কেন? তোমাদের মনে হচ্ছে না যে দুদিন হয়ে গেল ফোকলা চুপচাপ হয়ে গেল? ব্যাপারটা কি? মানে আর কোনো দুদিন কি? আজকে জানি না ভিডিও আসবে কিনা, আমি এখন শ্যুট করছি 11টার সময়, এরপরে হয়তো আসতে পারে, জানি না। বাট দুদিন ধরে অপেক্ষা করছি, একেবারে সাইলেন্ট হয়ে গেছে, মানে কিচ্ছু কোথাও নেই, না লাইভে আছে, না কমিউনিটি পোস্টে আছে, না কোনো ভিডিও দিচ্ছে। কেন, কি হলো? ওর কি সেই সেদিনের মতন সব ডেটা শেষ হয়ে গেছে? মানে রিচার্জ করতে পারছে না, রিচার্জের টাকা নেই? কারণ ওর তো সবটাই ওই গামলার কাছে হাত পাতা ছিল, আর এই হাত পাততে হতো বলেই ও হচ্ছে গামলার হাজার অন্যায়, হাজার নোংরামো দেখেও বলেছিল 4টে পর্যন্ত টাইম দিলাম, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, যদি না ফিরে আসিস তাহলে বলে দেবো। জাস্ট কালো চিঠি আর কি। তো সেটাই আমার মনে হচ্ছে, রিচার্জের টাকা নেই, সেটা জাস্ট যোগ করলাম আর কি। তাই আমার যেন কোথায় মনে হচ্ছে, তাহলে কি গামলা আবার কথোপকথন শুরু করেছে, মানে ফোনে আবার কথোপকথন শুরু করেছে ফোকলার সাথে? সেখানে কি কোথাও মন ভিজছে আর কি। মানে ওই কিরকম চিড়ে ভেজানো বলো তো, থুতু দিয়ে চিড়ে ভেজানোর মতো আর কি। কেন জানি না মনে হচ্ছে যে মানে মানুষটা, মানে ফোকলার কথা বলছি, যে মানুষটা প্রতিদিন কিছু না কিছু কন্টিনিউ করছিল, মানে 2-3 দিন ধরে, মানে দিব্যি পরপর গরমাগরম, রাত নেই দিন নেই দুপুর নেই, একটার পর একটা ধামাকা ছাড়ছিল, একটার পর একটা ধামাকা ছাড়ছিল। তো হঠাৎ করে সেটা মিউজিক অ্যালবাম শ্যুট হয়েছে, সেটা প্রচার হয়ে গেল। তারপরে ফোকলা চুপচাপ হয়ে গেল। কার ভয়ে চুপচাপ হয়ে গেল? ও যে এত ডেসপারেটলি মাঠে নেমেছিল, কার ভয়ে চুপচাপ হয়ে গেল? কারণ দর্শকের তো ওর কাছ থেকে আরও অনেক কিছু চাওয়ার আছে, তাই না? তো সেখানে চুপচাপ হয়ে গেল কেন? তাহলে কি ওই ছবি, যে ছবি যাকে বলে নীল ছবি, সেই ছবি বেরিয়ে যাওয়ার পর কি গামলা ওর সাথে কথা বলা শুরু করলো? মানে ও তো কথা বললেই ঠিক একবারে গলিয়ে দেবে। মানে ফোকলা হচ্ছে এমন একটা মাল, হ্যাঁ মালই, ফোকা খাওয়া মাল। ওকে আমার ওই ক্যারেক্টারটা কখনোই আমার ভালো লাগে না। জানি না, অনেকেই হয়তো ফোকলার ফরে আছে, ফোকলার জাস্টিস চাইছে, কিন্তু না, অবশ্যই যে পুরুষ হিসেবে ওর সাথে যদি প্রকৃত অন্যায় হয়ে থাকতো, যে না ওকে না জানিয়ে বিয়ে করেছে, ওকে জোর করিয়ে বিয়ে করেছে, তাহলে মেনে নেওয়া যেত। কিন্তু যেটা ও করেছে একদম সাগ্রহে করেছে, সবটা জেনে করেছে, সব জেনে করেছে। তো সেখানে ওকে ইনোসেন্ট কোনোভাবেই ভাবা যায় না। একটা দিক ভালো যে ওর যেহেতু ডিভোর্স হয়ে গেছে, মানে ফোকলার যেহেতু ডিভোর্স হয়ে গেছে, তো ওর কোনো পিছুটান যেহেতু নেই, হয়তো ও যদি নিজে স্বীকার করে, কোর্টের কাছে গিয়ে স্বীকার করে যে আমি এই ভুলগুলো করে ফেলেছি, সেই মুহূর্তে হ্যান ত্যান আমাকে বাধ্য করেছিল, এইভাবে যদি কেস টেস করানো হয় বা সাজানো হয়, তাহলে হয়তো একটু পানিশমেন্ট কম হতে পারে। বাট ও একেবারে ইনোসেন্ট, ওর কিছুই হবে না, কোনো শাস্তি হবে না, একেবারে ও যেটা ভেবেছে গামলাকে আমি জেলে পুরে দিয়ে আমি বিন্দাস লাইফ কাটাবো, সেটা কখনোই নয়। তো কারণ প্রমাণগুলো অনেক আছে, ও যে আর মানে জানতো না কিছু, সেটা একেবারেই নয়, সব জেনেই করেছে, সেটা পরিষ্কার।
এবারে হচ্ছে তাহলে আমার মনে হচ্ছে যে তাহলে কি গামলা ওই কথা বলা শুরু করেছে, কারণ ও যেদিন লাইভ করেছিল ম্যাডামের সাথে ফোকলা, সেদিন কিন্তু বলেছিল যে বিকেলবেলা পর্যন্ত কথা হচ্ছে, বললো দুপুরবেলাও ফোন করেছিল, বললো ব্রাশ করছে, মানে একেবারেই যে ফোন রিসিভ করছে না, ফোনে কথা হচ্ছে না সেটা কিন্তু নয়, ওদের কিন্তু ফোনাফোনি চলতেই থাকে। হয়তো একসঙ্গে থাকাটা, এনজয় করাটা সেটা হয়তো হচ্ছে না, বাট ফোনাফোনি কিন্তু হতেই পারে। তো ফোনাফোনিতেই কি ফোকলা বরফ গলিয়ে দিল, মানে রাগের বরফ, মানে পাগলি 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 লাভ ইউ কিস ইউ এই সমস্ত বলে কি পারদ গলিয়ে দিল? তো সেই জন্যে কি ফোকলা একদম চুপ হয়ে গেল? বোঝা যাচ্ছে না। তো চুপ হয়ে গেলেও জানি না আজ আবার ভিডিও আসবে কিনা। আমি এত মানে এই যে যত আমি বসে ভিডিও করছি এখন, এই সময় পর্যন্ত যেহেতু ভিডিও আসেনি, সেটা দেখে এটা আমার অনুমান হলো যে ফোকলা গামলার হয়তো বা আবার সেই মান ভাঙাভাঙি অভিমান যাকে বলে সেটা, কারণ এর আগেও অতীতে নাকি এদের হয়েছিল, তখন হয়তো সেটা সোশ্যাল মিডিয়াতে মানে আসেনি, ওদের ভেতরে ভেতরে হয়েছিল যেটা আমরা বুঝতে পারিনি। তো তার আগেও হয়েছিল, তারপরেও মিলমিশ হয়েছে। আর গামলাই বলো আর ফোকলাই বলো, এদের তো ক্যারেক্টারের কোনো ঠিক নেই। এরা মানে কি বলবো, দুজনকে কাদা গোবর ছোড়াছড়ি করার পরেও আবার দুজনে হাক করতে পারে, মানে এই রকম এদের ক্যারেক্টার। তো সেক্ষেত্রে আমার এটা মনে হলো, জানি না আমার সঙ্গে তোমরা কজন সহমত হবে, কারণ যেই ছেলেটা পরপর প্রমাণের ঝুড়ি বস্তা নিয়ে বসছিল, ঝুড়ি বললে ভুল হবে, এক বস্তা প্রমাণ নিয়ে বসছিল, হঠাৎ করে সে সব দিক থেকে চুপ হয়ে গেল কেন? এটা আমার মনে হয়েছে হয়তোবা বরফ গলাবার চেষ্টা করছে। আর গামলা হয়তো বলেছে ঠিক আছে আমি তোর সঙ্গে সংসার করব, কিন্তু ওর সঙ্গে গল্প করব, ঠিক যেভাবে সন্দীপকে বলেছিল, কারণ সন্দীপ তো কাপুরুষ নয়, ওর একটা মেরুদণ্ড আছে, সেই জন্য সন্দীপ মেনে নিতে পারেনি। হয়তো ফোকলাকেও সেরকম অফার দিয়েছে, ঠিক আছে আমি তোর সঙ্গে থাকবো, সংসার করব, বাট বাদবাকি আদার্স যা সাইডে যা করছি আমি সেগুলো করব। হয়তো ফোকলা রাজি হয়ে গেছে, কারণ পয়সা পয়সা। তো যাই হোক, এবারে হচ্ছে এটা গেল একটা কথা। এবার দ্বিতীয় কথা হচ্ছে তোমার এই যে গামলা কেন ফ্ল্যাটে যাচ্ছে না? কারণ দেখো গামলার লাস্ট ফ্ল্যাটে যেটা আমরা ভিডিও দেখেছিলাম, সেখানে কিন্তু গামলার ফ্ল্যাটে ভিডিও মানে চলাকালীন ভিডিও মানে ও তখন একাই ছিল ফ্ল্যাটে, মানে ও বোঝাতে চাইছে আমি একাই আছি ফ্ল্যাটে, যেরকম বুঝিয়ে এসছি এতদিন ধরে। তো যাই হোক, বোঝাতে চেয়েছিল একাই আছে। ঠিক সেই সময় কিন্তু যখন ভিডিও করছিল 3 মিনিট কত সেকেন্ড না 4 মিনিট মনে পড়ছে না, 2-3 দিন আগের ভিডিও, সেই সময় আড়শো বলেছে ওটা। তো সেই সময় চোখটা কিন্তু এইভাবে ঘুরে গিয়েছিল, ঠিক আছে, বেশ কয়েক সেকেন্ডের জন্য। তো ওরকম আমি অনেকবার দেখেছি ফ্ল্যাটে থাকাকালীন, যখন ওর সঙ্গে ফোকলা থাকতো অনেকবার দেখেছি কথা বলতে বলতে চোখ চলে যায়, মানে এটা স্বাভাবিক। আমি কথা বলবো ক্যামেরার দিকে তাকিয়ে, কিন্তু আমার আশেপাশে যখন কেউ চলাফেরা করবে বা বসে থাকবে অটোমেটিক্যালি কিন্তু সেই চোখটা আমার চলে যাবে। এটা মানে কি বলবো, এটা ভেতর থেকেই আসে, এটা কেউ ইচ্ছে করে করে না, যতই ঢাকার চেষ্টা করুক তাকাবো না, চলে যাবে। তো সেই রকমই এই রিসেন্ট যে লাস্ট ওর ফ্ল্যাটের যে ভিডিওটা ছিল, লাস্ট চলে আসার ভিডিওটা যে গোছাচ্ছি এই করছি, সেইখানেও দেখেছিলাম ওর চোখটা এইভাবে চলে গিয়েছিল। তো সেইখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে কেউ ছিল যার দিকে ওর চোখ চলে গেছে। তো সেটা হতে পারে ফোকলা, কেন বলছি, ওই যে বললাম মিলমিশের কথাটা প্রথমে এই জন্যই বললাম, হতে পারে ফোকলা এসছিল, আর হতে পারে ফর্ক, হতে পারে কোনো টোটোওয়ালা জিমওয়ালা, যাই হোক না কেন হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে টোটোওয়ালা জিমওয়ালা এইসব কেউ নয়, কারণ ইতিমধ্যে ওর ফ্ল্যাটের মালিক কিন্তু জাস্ট পুলিশে খবর দিয়েছিল। কারণ ফ্ল্যাটের মালিক কেন খবর দিয়েছিল, এই মালিকগুলোর হয়েছে জ্বালা, যা কারেন্ট চলে গেল, এত কারেন্টের ডিস্টার্ব হচ্ছে এখন, মানে মানে গতকাল থেকেই কারেন্টের ডিস্টার্ব হচ্ছে, পরশুদিন থেকে, গতকাল বললে ভুল হবে, গতকাল ছিলই না, ইনভার্টারের চার্জও চলে গেছে, আর কিছু করার নেই। এই এসছিল, মানে গামলাদের মতন অবস্থা হয়েছে, এই এসছিল চলে গেছে। আসলে আমাদের এখানে পরশুদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তো ঝড় বৃষ্টিতে অনেক গ্রামাঞ্চল, আমাদের তো মানে কি বলবো পৌরসভা এলাকা, পঞ্চায়েত এলাকায় না অনেক জায়গায় গ্রামে এখনো পর্যন্ত কারেন্টই আসেনি এখনো পর্যন্ত। তো সেক্ষেত্রে ওই যখন সারাই ফারাই এটা ওটা সেটা চলছে, ওইখানে দিচ্ছে এখানে কমছে, এইভাবে চলছে। তো খুবই সমস্যায় আছি, গামলাদের সমস্যা আমাদের এখানে এসে হাজির হয়েছে এই ঝড় বৃষ্টিটার জন্য। যাই হোক, একটুখানি হয়তো লাইট কম হবে, আমি তো রিং লাইট ইউজ করি না, নর্মাল ইয়েতে কোনো ফিল্টার ছাড়া নর্মাল ইয়েতে ইউজ করি, তো একটুখানি লাইটের সমস্যা হবে, একটু মানিয়ে নিও। তো চলো এবারে বলছি যে যেটা বলছিলাম আর কি। তো ওর কিন্তু ওর মালিকগুলোর হয়েছে জ্বালা, কেন বলো তো? মালিকগুলো দেখো, প্রথম যে ফ্ল্যাট মালিক ছিল সে তো তার আগেই ফোন নাম্বার মানে রুম ট্যুর এই সমস্ত দিয়ে ফেসবুকে সে আগেই সুপরিচিত হয়ে গিয়েছিল। তারপর তো তারকে মানুষ ফোন করেছে, আমি নিজেও করেছিলাম, তোমরা জানো, অনেক তথ্য এনে তুলে দিয়েছিলাম। তো সেখানে বেচারি থাকতে পারলো না। অ্যাকচুয়ালি যারা না লুকিয়ে চুরিয়ে গোপনে মানে মানে কি বলবো অবৈধ সম্পর্ক নিয়ে থাকে, তারা সেখানে কোনো জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না।
স্থির হয়ে থাকতে পারবে না, এটা তো বৈধ নয়। বৈধ হলে দেখবে মানুষ যদি স্বামী স্ত্রী বৈধ হিসেবে থাকে না, ভাড়াও বছরের পর বছর থেকে যায়, কিন্তু এর কোথাও মানে কি বলবো ও থাকতে পারবে না নির্দিষ্টভাবে। তো সেই মালিকগুলোর ওই জন্যই বললাম জ্বালা হয়েছে। তো ওই মালিক যাই হোক একে তাকে মানে সে ফোন করেছে, তারপরে তাকে মানে ধমক চমকও খেতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, লাস্টে সেখান থেকে উঠে আসতে বাধ্য হয়েছে। সেই মালিক তুলে দেয়নি, সেই মালিকের একটু পয়সার লালসা ছিল। কিন্তু এই যে ফ্ল্যাট মালিক হচ্ছে আমি মানে কি বলবো একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, সেখানে বন্ধু আসবে, এই আসবে, সেই আসবে, 5 জন যারা আরও যারা ফ্ল্যাট ওনার রয়েছে তারা মালিককে জানিয়েছে। এবারে মালিককে জানিয়েছে, মালিক তো মানে কি বলবো যখন জিজ্ঞাসা করেছিল, সবই কানে আসছে, যখন জিজ্ঞাসা করেছিল যে এই আপনার ফ্ল্যাটে এত ছেলেরা কেন আসছে, মানে ঘন্টায় ঘন্টায় ছেলেরা কেন আসছে, তখন সে বলেছিল আমার বন্ধু, ইনোসেন্ট ফেস নিয়ে আমার বন্ধু। তো এই বন্ধু যখন আপনি ভাড়া নিয়েছিলেন তখন তো বন্ধুরা আসবে বলে আপনি ভাড়া নেননি, আপনারা হাজব্যান্ড ওয়াইফ থাকবে বলে ভাড়া নিয়েছিলেন। তো সেখানে হাজব্যান্ড কোথায়, সেখানে হাজব্যান্ডের পরিবর্তে বন্ধু আসছে। তো এইসব বন্ধু টন্ধু আসা যাবে না, যদি আপনি ভালোভাবে থাকতে পারেন তো থাকবেন, নতুবা ফ্ল্যাট ছেড়ে দেবেন। তো তারপরেও কিন্তু ওর ঘরে, তারপরেও এই রিমাইন্ডার মানে কি বলবো অ্যালার্ট করে দেওয়ার পরেও তারপরে কিন্তু ওর ঘরে ওর বন্ধুরা এসেছিল, ঠিক আছে, তারপরে কিন্তু ফ্ল্যাট মালিক পুলিশে খবর দিতে বাধ্য হয়, থানায় খবর দিতে বাধ্য হয়, এবং একটু থানা পুলিশের ব্যাপারও হয়ে যায়। এবার দেখো ওর বাবা যেহেতু মানে কি বলবো পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত আছে, একটু তো পাওয়ার কাজে লাগাবে, ঠিক যেভাবে কলসি নিয়ে তেড়ে মারতে এসেছিল সেই রকমই একটু তো পাওয়ার কাজে লাগাবে। সেই পাওয়ার কাজে লাগিয়ে পুলিশ কিন্তু ফ্ল্যাটে আর আসেনি, ওইখানেই স্টপ হয়ে গিয়েছে, মানে ওই ফোনাফোনিতেই পুলিশের থানার সাথে ফোনাফোনি ওখানেই স্টপ হয়ে গিয়েছে। তো তারপরে ফ্ল্যাটের যারা আরও সমস্ত ওনার রয়েছে আর তারা কিন্তু অবজেকশন করেছিল যে ও এখানে ফ্ল্যাটে থাকতে পারবে না। তো এখানে এমন কিছু ব্যাপার ভেতরে রয়েছে যে একটা পুরুষ ছেড়ে দুটো পুরুষ, দুটো পুরুষ ছেড়ে তিনটে পুরুষ, ওই চত্বরে কি আরও কারোর সাথে এমন কিছু করে রেখেছে, বা ফ্ল্যাটের ভিতরেই কি এমন কোনো কারোর সাথে কিছু করে রেখেছে, মানে অ্যাপার্টমেন্টের ভিতরেই আর কি কিছু করে রেখেছে যেখানে ও যেতে পারছে না। নাহলে দেখো ওর ঘরের জিনিস, যেটা ও কোথায় কোনায় কি আছে, কোন কোনায় কি আছে, কোনটা কিভাবে খুলতে হবে, কোনটা কিভাবে গোছাতে হবে, ও সেখানে বাড়িতে থেকে যাচ্ছে, মানে ওর বাপের বাড়িতে ও থেকে যাচ্ছে, ওর মা আর দাদা কোনো রকমে কাজবাজ গুটিয়ে সকালবেলা যাচ্ছে মাল আনতে। পরপর 2 দিন আমরা দেখলাম, প্রথম দিন খাট আলমারি টালমারি এটা ওটা আনলো মা দাদা মিলে, তারপর কালকেও কিন্তু আমরা দেখলাম কি যে মা আর দাদা সমস্ত জিনিস নিয়ে গুছিয়ে, মা হচ্ছে তোমার ঘর দৌড় পরিষ্কার করে, মানে ফ্ল্যাটের ঘর দৌড় পরিষ্কার করে সব দিয়ে আসছে, আরও কিছু জিনিস আছে আবার কাল আনবে বললো। তো সেখানে ও 2 দিন ধরে মাল আনতে কেন যাচ্ছে না, মানে ফ্ল্যাটে একেবারেই কেন যাচ্ছে না, যে কিনা ফ্ল্যাটে যেতে এত পছন্দ করে, কথায় কথায় ফ্ল্যাটে দৌড়ায়, মানে দুপুরবেলাটা এসে দুটো ভাত খেয়ে কোনো রকমে বিকেল হতে পারবে কি পারবে না ও ফ্ল্যাটে দৌড়াতো। সেইখানে ফ্ল্যাটে তো মাল আনতে তো মানুষ যাবে না, অনেকে হয়তো বলবে কুড়ে মাকে দিয়ে দাদাকে দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু কখনোই এটা হয় না। কারণ আগের ফ্ল্যাটেও দেখেছি ও কিভাবে আগের ফ্ল্যাট থেকে মাল এনেছে, কারণ ওই যে বললাম সেখানে ফ্ল্যাট মালিকের কোনো অসুবিধা ছিল না, সেখানে ওনারদেরও কোনো অসুবিধা ছিল না, আদার্স ওনারদের, কারণ সেখানে তখন শুধু পুরুষ আসতো না, শুধু ফোকলাকে নিয়েই থাকতো। সেখানে ওর অসুবিধা কী ছিল, সন্দীপ বলেছিল আমি যেহেতু লিগাল হাজব্যান্ড যখন তখন পৌঁছে যেতে পারি, ও কার সঙ্গে থাকে সেটা দেখার জন্য। তো সেক্ষেত্রে আমরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাড্রেস জেনে গিয়েছিলাম, সেটা বাইরে পাবলিক হয়ে গিয়েছিল এই কারণে যেহেতু ফ্ল্যাট মালিকের দেওয়াই ছিল, ঠিকানা মিকানা হ্যানা তানা নাম্বার টাম্বার দেওয়াই ছিল। তো সেক্ষেত্রে ও দেখলো এই জায়গাটা আমার সেফ নয় ফোকলার সঙ্গে থাকার, সেই জন্য ও নিজে থেকে চেঞ্জ করেছিল। ফ্ল্যাটের কোনো সমস্যা বা অ্যাপার্টমেন্টের কোনো সমস্যা কিছু ছিল না, ও বলেছিল আমার ব্যক্তিগত সমস্যা আছে। তো তারপরে হচ্ছে তোমার তো সেক্ষেত্রে ও কী করলো না, সেই সময় দেখেছি মালপত্র গুছিয়ে ট্রলিতে তুলে নিজে দাঁড়িয়ে থেকে সব গুছিয়ে কিভাবে কি হবে না হবে করে দিল, কিন্তু এই ফ্ল্যাটের বেলা ও যাচ্ছেই না। তাহলে কি সেই যে পুলিশ আদার্স যারা রয়েছে ওনার তারা যারা মানে কি বলবো অবজেকশন করেছে, বা কেউ এসে অ্যাটাক করতে পারে, বা কেউ এসে ঝামেলা করতে পারে ওর সাথে, যে হ্যাঁ তুমি আমার সাথে এই করেছো সেই করেছো, তো সেক্ষেত্রে সেই জন্য কি ভয়ে যাচ্ছে না? কারণ যে এত ঘুরতে বেড়াতে ভালোবাসে, কিছু না হোক কিছু কাজ না করুক, গিয়ে মাকে দিয়েই কাজ করাক, ও বেশ মানে টোটো করেই তো যাবে, নিজেদের ড্রাইভার আর নিজেদের গাড়ি, টোটো বললে ভুল হবে, ও তো গাড়ি বলে ওটাকে, অবশ্যই গাড়ি, কিন্তু টোটোকে মানুষ টোটোই বলে, টোটো যদি বলে গাড়ি পার্ক করছে, গাড়ি পার্কিং করছে ওর কথাতে, সেটা তো বলি। তো নিজেদের গাড়ি নিজেদের ড্রাইভার, তাহলে ও কেন ঘরে থেকে যাচ্ছে? বৌদিকে আগলাবার জন্য, বৌদির কাজে হেল্প করবার জন্য? না 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 না, বৌদি যথেষ্ট এক্সপার্ট, মানে ঘরের কাজ, পুজো, রান্না বান্না সমস্ত কিছু নিজে সামলাতে পারে।
আমরা দেখে নিয়েছি। ও বৌদিকে হেল্প করবার দরকার নেই, বরং ওকেই চা করে দিতে হবে, এটা করে দিতে হবে, বৌদিকে করে দিতে হবে। তো সেক্ষেত্রে বৌদি এক্সপার্ট সেটা বোঝা যাচ্ছে, এবং বৌদিও যে খুব তাড়াতাড়ি এই লাইনে নামবে সেটাও বোঝা যাচ্ছে। কারণ কালকে যখন শাশুড়ি মা বলছে যে মেয়েকে ট্রেনিং দিচ্ছি, বৌমাকেও ট্রেনিং দিচ্ছি, আবার দ্বিতীয়ত যখন গামলা বলল যে আমাকে মৌমাছি এখানে কামড়ে দিয়েছে, তখন বৌদি কেমন ফিক করে হাসছিল। মানে একই পরিবার। আসলে কথায় আছে কি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি সর্বনাশ। তো সর্বনাশ তো পরিবারের হবেই। হ্যাঁ ঠিক আছে, ওরা মনে করছে টাকা ইনকাম করছি আর কন্ট্রোভার্সি হচ্ছে হোক, এই সিচুয়েশানে এইরকম মান সম্মানহীন ওর অবস্থা হয়ে গেছে, সেই সিচুয়েশানে যে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে পারে, তার চাইতে নির্লজ্জ হয়তো মানে সমাজে আর দেখা যাবে না। আমি সত্যিই দেখিনি। তো সেক্ষেত্রে ওর বৌদি কিন্তু ফিক করে হাসছে। মানে খুব মানে অসুবিধা নেই, আপনার ওই অমাবস্যাকে বলছি, আপনার শোনাও খুব তাড়াতাড়ি ওই ভিডিও করে বলতে হবে যে আমাদের বাড়ির বউটা চলে গেছে গো, আমাদের বাড়ির বউটা চলে গেছে, একটা পরপুরুষের হাত ধরে চলে গেছে। তারপরে আপনাদেরকেও ওই কর্মা বলে একটা কথা আছে, আপনাদেরকে ওই কোটে থানায় দৌড়তে হবে। কিছু করার নেই, সময় শুধু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওই গামলার ভাষাতেই বললাম, ছেলের বেলা বলতো না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তো সেটাই। তো যাই হোক, এটাই আমার মনে হয়েছে, এবং মনে হয়েছে বলতে যে ফোকলা আর গামলার হয়তো বরফ গলাগলি শুরু হয়েছে, মানে রাগের বরফ। আর কারণ এদের মান সম্মান নেই, এদের মধ্যে ভালোবাসা বলে কিছু নেই, এদের মধ্যে বিশ্বাস, সম্পর্কের বিশ্বাস, গভীরতা কিচ্ছু নাই। তুমি আমার কাছে আসো, তুমি আমাকে টাকা দেবে, আমার তেলের টাকা দেবে, রিচার্জের টাকা দেবে, আমাকে ফুর্তি করবে আমার সঙ্গে, ব্যাস ঠিক আছে। আর ওদিকে গামলা ভাবলো ঠিক আছে, গামলা হয়তো শর্ত দিল, মানে যেরকম সন্দীপকে দিয়েছিল। তো এটা আমার মনে হয়েছে। কিন্তু যেটা তোমাদেরকে বললাম এই ফ্ল্যাটের ব্যাপারটা, এটা মনে হওয়া নয়, এটা কিছু তো খবর আসেই, তাই না? এখন যেহেতু সবাই ওই ভিডিওর বাইরে গিয়েই ভিডিও করছে, তো মনে হলো খবরটা যেহেতু পেয়েছি যে পুলিশের ব্যাপারগুলো, তো সেক্ষেত্রে গামলার ওখানে গেলে সমস্যা হতে পারে, মানে অ্যাটাক, এ সমস্ত কিছু। আবার এটাও শুনতে পাচ্ছি এই যে ফর্ক মর্ক হেনা তানা যে সমস্ত পুরুষ আছে, সেগুলো তার সাথে এনজয় করে নাকি টাকার পরিবর্তে। ঠিক আছে, মানে গামলা টাকা দেয় উল্টে, এরকম মানে অনেক পুরুষ আছে তো, যারা মানে কি বলবো, সেই সমস্ত এরিয়ায় গিয়ে টাকা দিয়ে মেয়েদের সাথে মানে কি বলবো সময় কাটায়, বাদ বাকি যা করার করে আর কি। তো সেটা এখন নাকি গামলা, এটা আমি কতটা সত্যি আমি জানি না, মানে শোনা যাচ্ছে আর কি, যে গামলাও নাকি এই ফর্ক মর্ককে কিছু টাকার বিনিময়ে বাড়িতে ডেকে নিত, মানে ফ্ল্যাটে ডেকে নিত। তো এটা আমার জানি না, আবার হতেও পারে, টাকা থাকলে ও তো টাকা ওড়াতে ভালোবাসে, তাই না? মানে অন্য জায়গায় টাকার খরচটা কমিয়ে দিয়ে যদি আমার জ্বালা মেটে, শরীরের জ্বালা মেটে, তো শরীরের জ্বালা মেটানোর জন্য ও করতেই পারে। ভাই শরীরে কত জ্বালা, ওদের মা বেটিকে নাকি করতে হবে, তো মাও বলে গরম গরম, মেয়েও বলে গরম গরম, বৌদির একটু তুলনামূলক গরম কম বলে, তো এখনও লাইনে আসেনি তো ওই জন্য গরমটা কম বলে। তো ওরা গরমটা ওদের বেশি, ওদের সে না চৌবাচ্চা বানিয়ে দিতে হবে। আগেকার দিনে বাড়িতে থাকতো, আমাদের বাপের বাড়িতে একটা চৌবাচ্চা ছিল, সিমেন্টের বড় চৌবাচ্চা ছিল। তো যাই হোক, ওই চৌবাচ্চা বানিয়ে দিয়ে না দুটোকে ওই ঠান্ডা বরফগুলা জলে বসিয়ে রাখতে হবে, গলা পর্যন্ত ডুবিয়ে দিয়ে, তাহলে আর ওই গরম আর ঘাম বলবে না কিন্তু। তো যাই হোক, এইটুকুই তোমাদের বলার ছিল। আবার সাইবার বুলিং নিয়েও অনেক কথা হচ্ছে। আচ্ছা, যে বলে কিনা আমাকে বুলিং করো, সেরকম কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে, তাকে যদি কেউ ওই বুলিং করে, তার বিরুদ্ধে প্রোটেস্ট করা মানে হাস্যকর লাগে। ঠিক আছে, সে যদি নর্মাল ব্লগিং দিত ঠিক আছে, তাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে, সে সেটাকে আরও উস্কে দিচ্ছে। সে কাঠের আগুন যেমন সেই কাঠ খুঁচিয়ে দিয়ে উস্কে দেয় না, আগুনটা উস্কে দেয়, ও হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে, আমাকে আজকাল সবারই চুমু দিতে ইচ্ছে করে। তো সেখানে টাইটেল দিয়ে সে বলছে আমাকে আরও বুলিং করো, সেখানে নাকি সাইবার বুলিং হচ্ছে। ভাই এরকম সোশ্যাল মিডিয়াতে যদি কেউ এসে মেলে ধরে, সবটা খোলাখুলি বলে, চুম্মু দিচ্ছে, চাটি দিচ্ছে, সেটা বলে, তো সেক্ষেত্রে জানে কি বলবো, ওই তোমার হবে, সোশ্যাল মিডিয়াতে হবে। এটা এই জিনিস কেউ লাইভ করে বলে বসে আটকাতে পারবে না, এটা হচ্ছে কথা। হবে, কারণ সে চাইছে হোক, সে চাইছে আমার তার মান সম্মান চলে যাক, বাট আমার ভিউজ হোক, টাকা হোক। টাকা আসলে ওই যেটা বললাম, এনজয় সব দিক থেকেই হবে। আর এই যে চুড়িদারগুলো দেখালো আমাদেরকে, আচ্ছা এই চুড়িদারগুলো কিনে আমাদেরকে কোনোদিনও কিনতে দেখিয়েছে না, কিনতে গেছে দেখিয়েছে। আর নতুন চুড়িদারগুলো বেশ খারাপ না পিসগুলো, এখন কোয়ালিটি কেমন বুঝতে পারছি না, চোখের দৃষ্টিতে দেখে মনে হলো বেশ ভালো লাগবে বানানোর পরে। তো এই চুড়িদারগুলো কি নতুন নাগররা গিফট করেছে?
কারণ দেখো নতুন নাগররা এখন পয়সা পাচ্ছে, বিনিময়ে এনজয় হচ্ছে, তো যেটা শুনতে পেলাম আর কি। তো সেই হিসেবে যদি দুটো চুড়িদার গিফট করলো তো সমস্যা কোথায়, তাই না? তো চুড়িদারগুলো কবে কিনলো, ব্লগিং হচ্ছে অথচ কবে কিনলো, কি কিনলো, তো ব্লগিং এমনি ছোট হয়, কিছুই দেখায় না, ওই খাওয়া দাওয়া কেনাকাটা হার ক্লিপ কেনা দেখায়। তাহলে চুড়িদার কিনছে আমাদেরকে, কিনতে গেল, কিনলো দোকানে, এগুলোই তো শ্যুট করে দেখাবে। চুপি চুপি চুড়িদার শুধু আমাদেরকে দেখিয়ে আনলো যে কিনেছি নতুন, হচ্ছে তোমার সেলাই করতে দিতে যাব। তো সেক্ষেত্রে বৈশাখ মাসে পয়লা বৈশাখের ঠিক আগে বলেছিল এই দেখো একটা চুড়িদারের পিস আছে, এটা পয়লা বৈশাখে পরা যেতে পারে বলে সেটাও সেলাই করতে দিতে গেছিলো। তো পয়লা বৈশাখ থেকে এটা কি মাস চলছে, হ্যাঁ জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে মনে হয়, না 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 সরি সরি সরি, এখনো বৈশাখ মাসই আছে। তো সেক্ষেত্রে এই চুড়িদারগুলো বৈশাখ মাসে কবে কিনলো? পয়লা বৈশাখের আগে একটা দেখিয়েছিল আছে যে চুড়িদার এটা সেলাই করতে হবে, আমরা বললাম ঠিক আছে পয়লা বৈশাখ, ছেলে কাছে নেই তো কি হয়েছে, ছেলেকে নতুন জামা দিতে পারেনি তো কি হয়েছে, নিজে নতুন পরতেই হবে, তো ওটা বানাচ্ছে ঠিক আছে। তারপরে এই চুড়িদারের পিসগুলো করতে গেলো, চুড়িদারের পিসগুলো কে গিফট করেছে তোমাদের কি মনে হয় বলো তো? আমার তো মনে হচ্ছে নতুন নাগররাই গিফট করেছে। হাতে রাখতে গেলে করতে হয়, এবং যদি উল্টে এনজয় পাচ্ছে, পয়সা মানে এনজয়মেন্ট হচ্ছে, ওদের পয়সা পাচ্ছে, পয়সার বিনিময়ে হচ্ছে, তাহলে একটা চুড়িদারের পিস আর কত দাম, বড় জোর 800 1000, খুব বেশি হলে ওর যা কোয়ালিটি ও যা পরে আর কি, 800 1000 1200, তার বেশি তো নয়। তো চলো, জানি না আমার সঙ্গে কজন একমত হচ্ছে, কি মনে হচ্ছে তোমাদের। আমার যেটা মনে হয়েছে, যেটা শুনতে পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও, অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, শেয়ার করে দিও। টাটা।